জন্ম হবার পর আমার ঠাকুমা আমার মামার বাড়িতে আমাকে দেখতে গিয়ে বলে উঠেছিল, ও মা, এ তো কালী। সেই থেকে আমার ডাকনাম ওই কালীই রয়ে গেল। মা অবশ্য পরে আমার ভালো নামও রেখেছিল, আমার নাম রেখেছিল সুস্মিতা। এখন আমি বছর 23-এর মাস্টার ডিগ্রি পাশ করা উচ্চশিক্ষিত একজন বেকার। প্রথম থেকেই আমার বাড়ির লোক আমাকে বলতো, আমি যেহেতু কালো তাই আমার চোখে কাজল পরা মানায় না, আমাকে গাঢ় রং পরা মানায় না, সব কিছু লাইট পরা আমার জন্য ভালো, কারণ আমার কালো রঙের ওপর ডিপ কালারের কোনো জিনিস পরাটাই চলবে না। ঠাকুমার কড়া নির্দেশ, আর বেশি দেরি করে লাভ নেই, এবার পাত্র খোঁজাই ভালো, কারণ এরপরে এই কালো মেয়ের জন্য আর পাত্র পাওয়া মুশকিল হয়ে যাবে। যাই হোক, আজকে আমার বিয়ের দেখাশোনার প্রথম দিন। মা আমাকে তৈরি হতে বলল। আমি গাঢ় একটা খয়েরি রঙের শাড়ি পরলাম, তার সঙ্গে গাঢ় রঙের একটা লিপস্টিক, আর চোখে যে কাজল আঁকতে আমাকে বারণ করা হয়েছিল সেই কাজলটা আমি খুব ভালো করে দিলাম। সেজেগুজে বাইরে আসতেই আমার ঠাকুমা চেঁচামেচি করে বলে উঠল, এ কি করেছে দেখো তোমার মেয়ে, ও কি এমনভাবে সেজেই পাত্রপক্ষের সামনে যাবে? এই গায়ের রং, তার উপর আবার পরেছে গাঢ় খয়েরি রঙের একটা শাড়ি, তার উপর আবার কাজল, আবার লিপস্টিক। আমি অবশ্য কোনো রকম চেঁচামেচি করিনি, আমাকে তাড়াতাড়ি এই শাড়িটা পাল্টে আসতে বলা হয়েছিল। আমি ঘরে ঢুকতে না ঢুকতেই পাত্রপক্ষ হাজির হয়ে গেছে, আর সেই মুহূর্তে ওদের আপ্যায়ন করতেই সবাই ব্যস্ত হয়ে যাবার কারণে আমার আর নতুন করে শাড়ি পাল্টানো হলো না। অবশ্য আমি পাল্টাতামও না। কিছুক্ষণ পর ওই বেশেই আমি পাত্রপক্ষের সামনে উপস্থিত হলাম। যেই না উপস্থিত হয়েছি অমনি পাত্রের ঠাকুমা টিপ্পনি কেটে তার বৌমাকে বলল, ও মা, এ তো দেখছি একবারে মা কালী। শুনেছিলাম গায়ের রং চাপা, তা এমন হবে আমি সত্যিই আশা করতে পারিনি। আবার যদি মুখশ্রীটা একটু ভালো হতো, মুখশ্রীও তো খুব একটা ভালো নয়। এমনভাবে অনেক কথাই বলে চলেছিল পাত্রের ঠাকুমা। এত অপমান নিয়ে আমি আর সেখানে বসে থাকতে পারছিলাম না। হঠাৎ করেই ডেসপারেটলি দাঁড়িয়ে আমি সকলের সামনে বললাম, ক্ষমা করবে, আমাকে আপনাদের ভালো নাও লাগতে পারে, আর সবার চেয়ে সবাইকে ভালো লাগবে এমনটা কোনো কথা নয়, খারাপ লাগতেই পারে, কিন্তু সেই ভালো লাগা খারাপ লাগার মাপকাঠিটা যদি আমার মুখশ্রী এবং আমার গায়ের কালো রং দেখে বিচার করতে হয়, তাহলে আমাকে আপনাদের বাড়ির বউ করে না নিয়ে যাওয়াই ভালো। আপনারা আমাকে রিজেক্ট করার আগেই আমি সেক্ষেত্রে আপনাদেরকে রিজেক্ট করব। এই বলে সবার উদ্দেশ্যে হাত জড়ো করে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসছিলাম। ঠিক সেই মুহূর্তে পাত্রের মা আমাকে বলল, এই মেয়ে দাঁড়াও। এরপর পাত্রের মা বলল, আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আমার ছেলের বিয়ের ব্যাপারে আমার মতামতটাও ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না মা? আমার যখন বিয়ে হয়েছিল আমার গায়ের কালো রঙের জন্য আপনি আমার বাবার কাছে অনেক বেশি যৌতুক দাবি করেছিলেন। আমি মুখ চোরা ছিলাম বলে এইসব ব্যাপারে তেমন কোনো কিছুই বলি, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে এমন একজন প্রতিবাদী মা কালীই দরকার। আশা করি আমার ছেলেরও এক্ষেত্রে অমত হবে না। আর মা, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আপনিই না শ্যামা গান শোনেন, শ্যামা পূজা করেন, তাহলে আজকে কেন সেই শ্যামা মায়ের কালো রূপ দেখে আপনি এরকম অমত প্রকাশ করছেন? আর তাছাড়া আপনার নাতির গায়ের রঙও তো খুব একটা ফর্সা নয়। এরপর পাত্র আমার ঠাকুমাকে বলে উঠল, ঠাকুমা, যেদিন থেকে আপনার নাতনিটিকে আমি দেখেছি সেদিন থেকে আপনার নাতনিটিকে আমার মনের মধ্যে রেখে দিয়েছি। দিন না ঠাকুমা, আমি আপনার নাতনিকে সারা জীবন যত্ন করে রাখবো। মন্দ নই আমি, কালো হতে পারি, পাত্র হিসাবে কিন্তু খুবই ভালো।